হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমরা বাঙালিরা 27শে রমজানকে নিযুক্ত করে দিয়েছি। আমরা শুধু ওই রাতটাকে উদযাপন করি, আর কোনো রাতকে ইবাদত করি না। অথচ হাদিসে, কোরআন কালামে কোথাও এই কথা উল্লেখ নাই যে 27শে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন। প্রিয় ভাই, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের কয়েকটা করণীয়, আমরা কয়েকটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার ভিতরে প্রথম নাম্বার, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে প্রথম নাম্বার আমাদের দায়িত্ব হচ্ছে রমজানের শেষ দশকে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। শুধু 27কে উল্লেখ করে আমাদের ইবাদত করলে চলবে না, কারণ হাদিসে শুধু 27 রমজানের রজনীকেই বলা হয় নাই লাইলাতুল কদর। হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমরা বাঙালিরা 27শে রমজানকে নিযুক্ত করে দিয়েছি। আমরা শুধু ওই রাতটাকে উদযাপন করি, আর কোনো রাতে ইবাদত করি না। অথচ হাদিসে, কোরআন কালামে কোথাও এই কথা উল্লেখ নাই যে 27শে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন, কোথাও নেই। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে 27শে রমজানের একটু গুরুত্ব বেশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হাদিসে বলে নাই যে 27শে রমজানেই কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শেষ দশকে তোমরা তালাশ করো। অপর আরেক হাদিসে বলেছেন তোমরা বেজোড় রাতগুলাতে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 বান্দা, তোমরা এই আমার উম্মতেরা তোমরা এই রাতগুলাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, বেশি বেশি ইবাদত বান্দেগি করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। তো প্রিয় ভাই, যেটা বলছিলাম যে আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের করণীয় কি? আমি ছোট্ট আকারে, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা আমলের কথা বলে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই এই কয়েকটি আমল করার। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। তার ভিতর এক নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে শেষ দশকে আমরা চেষ্টা করব ওই লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে বেশি বেশি দান সদকা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। সদকা হচ্ছে এমন একটা ইবাদত যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত বালা মুসিবতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই শেষ দশকে আমাদের প্রথম কাজ হবে, এক নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর রাস্তায় কি করা? বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। ওই রাতটা, ওই দিনটা যদি পেয়ে যাই, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কদর দিয়ে দিবে, আমরা কিন্তু জানি না কোন রাতটা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিবে। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আমরা চেষ্টা করব ওই লাইলাতুল কদরের নামাজ পড়ার পূর্ব মুহূর্তে আল্লাহর রাস্তায় 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করব। এতে ফায়দা কি? আমরা যদি ওই 1 টাকা আল্লাহর রাস্তায় ওই রাতে দান করি, আর ওই রাতটা যদি পড়ে যায় লাইলাতুল কদরের রাত, তাহলে আমাদের ভাগ্যের চাকা খুলে যাবে। ওই 1 টাকা দান করার সমপরিমাণ আল্লাহ তো বলে দিয়েছেন, খৈরুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। যদি কোনো ব্যক্তির ওই 1 টাকা দান যদি ওই লাইলাতুল কদরে পড়ে যায়, তাহলে আল্লাহ বলতেছেন ওই যে 1000 মাস একাধারে দান করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকা দানের বদৌলতে তার আমলনামায় ইহার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি না হলেও 1 টাকা হলেও দান করার চেষ্টা করব। কেউ যেন এই আমল থেকে, কেউ যেন এই ইবাদত থেকে, এই সদকা থেকে কেউ যেন মাহরুম না থাকে। এটা 1 নাম্বার। 2 নাম্বার আমল আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আফসোসের বিষয় হচ্ছে অনেক কপাল পোড়া মুসলমান আমরা আছি, অনেক যুবক ভাই আছে, অনেক বোন আছে যারা দুনিয়ার সমস্ত বই, কবিতা, সমস্ত কঠিন কঠিন অঙ্ক, কত রকম কঠিন ধরনের বই, কত বই মুখস্থ করে ফেলছে। কিন্তু আফসোস, খোদার দেওয়া আল কোরআন, যে রাতকে মর্যাদা করে, যেই কোরআনকে মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যেই কোরআনের কারণেই রাতকে এত মর্যাদা দিলেন, যেই কোরআনকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের কোনো মর্যাদা নাই। লাইলাতুল কদরের মর্যাদা হয়েছে একমাত্র কোরআন নাজিল করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের ঘরের সন্তান অসংখ্য অগণিত মানুষ আছি, মুসলমান দাবি করি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আফসোস। তো যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব। আমাদের 2 নাম্বার আমল হচ্ছে আমরা চেষ্টা করব সবাই ওই রাতে বেশি বেশি, ওই শেষ দশকে লাইলাতুল কদরের রাতগুলোকে উদ্দেশ্য করে আমাদের প্রথম নাম্বার কাজ কি? দান সদকা করা। 2 নাম্বার যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা যদি ওই রাতে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, এই লাইলাতুল কদর যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আর ভাগ্যের চাকায় যদি লাইলাতুল কদর পড়ে যায়, তাহলে আমাদের ভাগ্য খুলে গেল। 1000 বছর
হাজার বছর কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমরা বাঙালিরা 27 রমজানকে নিযুক্ত করে দিয়েছি, আমরা শুধু ওই রাতটাকে উদযাপন করি, আর কোনো রাতে ইবাদত করি না। অথচ হাদিসে কোরআন কালামে কোথাও এই কথা উল্লেখ নাই যে 27 রমজানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন। প্রিয় ভাই, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের কয়েকটা করণীয়, আমরা কয়েকটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার ভিতর প্রথম নাম্বার, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে প্রথম নাম্বার আমাদের দায়িত্ব হচ্ছে রমজানের শেষ দশকে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। শুধু 27কে উল্লেখ করে আমাদের ইবাদত করলে চলবে না, কারণ হাদিসে শুধু 27 রমজানের রজনীকেই বলা হয় নাই লাইলাতুল কদর। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমরা বাঙালিরা 27 রমজানকে নিযুক্ত করে দিয়েছি, আমরা শুধু ওই রাতটাকে উদযাপন করি, আর কোনো রাতে ইবাদত করি না। অথচ হাদিসে কোরআন কালামে কোথাও এই কথা উল্লেখ নাই যে 27 রমজানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন, কোথাও নেই। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে 27 রমজানের একটু গুরুত্ব বেশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হাদিসে বলে নাই যে 27 রমজানেই কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শেষ দশকে তোমরা তালাশ করো। অপর আরেক হাদিসে বলেছেন তোমরা বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 বান্দা তোমরা এই আমার উম্মতেরা তোমরা এই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, বেশি বেশি ইবাদত বান্দেগি করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। তো প্রিয় ভাই, যেটা বলছিলাম যে আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের করণীয় কি? আমি ছোট্ট আকারে, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা আমলের কথা বলে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই এই কয়েকটি আমল করার। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। তার ভিতর এক নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে শেষ দশকে আমরা চেষ্টা করব ওই লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে বেশি বেশি দান সদকা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাদকাতু তারাদ্দুল বালা। সদকা হচ্ছে এমন একটা ইবাদত যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত বালা মুসিবতকে maaf করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই শেষ দশকে আমাদের প্রথম কাজ হবে, এক নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর রাস্তায় কি করা? বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা। ওই রাতটা, ওই দিনটা যদি পেয়ে যাই, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কদর দিয়ে দিবে, আমরা কিন্তু জানি না কোন রাতটা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিবে। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আমরা চেষ্টা করব ওই লাইলাতুল কদরের নামাজ পড়ার পূর্ব মুহূর্তে আল্লাহর রাস্তায় 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করব। এতে ফায়দা কি? আমরা যদি ওই 1 টাকা আল্লাহর রাস্তায় ওই রাতে দান করি, আর ওই রাতটা যদি পড়ে যায় লাইলাতুল কদরের রাত, তাহলে আমাদের ভাগ্যের চাকা খুলে যাবে। ওই 1 টাকা দান করার সমপরিমাণ আল্লাহ তো বলে দিয়েছেন খৈরুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। যদি কোনো ব্যক্তির ওই 1 টাকা দান যদি ওই লাইলাতুল কদরে পড়ে যায়, তাহলে আল্লাহ বলতেছেন ওই যে 1000 মাস একাধারে দান করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকা দানের বদৌলতে তার আমল নামায় ইহার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি না হলেও 1 টাকা হলেও দান করার চেষ্টা করব। কেউ যেন এই আমল থেকে, কেউ যেন এই ইবাদত থেকে, এই সদকা থেকে কেউ যেন মাহরুম না থাকে। এটা 1 নাম্বার। 2 নাম্বার আমল আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আফসোসের বিষয় হচ্ছে অনেক কপাল পোড়া মুসলমান আমরা আছি, অনেক যুবক ভাই আছে, অনেক বোন আছে যারা দুনিয়ার সমস্ত বই, কবিতা, সমস্ত কঠিন কঠিন অঙ্ক, কত রকম কঠিন ধরনের বই, কত বই মুখস্থ করে ফেলছে। কিন্তু আফসোস, খোদার দেওয়া আল কোরআন, যে রাতকে মর্যাদা করে, যেই কোরআনকে মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যেই কোরআনের কারণেই রাতকে এত মর্যাদা দিলেন, যেই কোরআনকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের কোনো মর্যাদা নাই। লাইলাতুল কদরের মর্যাদা হয়েছে একমাত্র কোরআন নাজিল করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের ঘরের সন্তান অসংখ্য অগণিত মানুষ আছি, মুসলমান দাবি করি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আফসোস। তো যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব, আমাদের 2 নাম্বার আমল হচ্ছে আমরা চেষ্টা করব সবাই ওই রাতে বেশি বেশি, ওই শেষ দশকে লাইলাতুল কদরের রাতগুলোকে উদ্দেশ্য করে আমাদের প্রথম নাম্বার কাজ কি? দান সদকা করা। 2 নাম্বার যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা যদি ওই রাতে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, এই লাইলাতুল কদর যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আর ভাগ্যের চাকায় যদি লাইলাতুল কদর পড়ে যায়, তাহলে আমাদের ভাগ্য খুলে গেল। 1000 বছর
1000 বছর কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা দান করেছেন। এই মর্যাদার মাধ্যম হচ্ছে লাইলাতুল কদর। তাই বান্দা, লাইলাতুল কদর পেয়ে গেলে ঘুমে অলসতায় কাটিও না, ইবাদত বান্দেগী তোমাকে কাটাইতে হবে। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য অসংখ্য অগণিত মানুষ এই লাইলাতুল কদর পাওয়ার জন্য অনেক দোয়া করেছে, কিন্তু তাদের ভাগ্যে লাইলাতুল কদর জুটে নাই রে। লাইলাতুল কদরের হক যদি আদায় করতে না পারি তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ